সবাইকে ঈদ মোবারক। সবার নিশ্চয়ই অনেক ভালো কেটেছে ঈদ। আলহামদুলিল্লাহ আমাদেরও ভালো কেটেছে। আসলে ভিডিওটা আপলোড করতে অনেক লেট হয়ে গেছে। আসলে গ্রামে আসলে একদম নেট পাওয়া যায় না, একদম যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো অবস্থা হয়ে যায়। এজন্য ভিডিও আপলোড করা যায় না। আর হচ্ছে ঘরের বউদের অনেক কাজ থাকে, এজন্য আসলে করাও হয় না। তো এদিকে হচ্ছে আমাদের গরুটা একদম কাটাকাটি চলতেছে। আর আসলে ভাবছিলাম হয়তো প্রচণ্ড গরমে ঈদের দিন বৃষ্টি হবে, কিন্তু আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়নি। সব কিছু একদম সুস্থভাবে সুন্দরভাবে আসলে করতে পারছে, এজন্যই আসলে ভালো লাগছে। এই যে বাচ্চারা দুষ্টামি করছিল। আর দুপুরে হচ্ছে কলিজা ভুনা করা হবে, এজন্য কলিজাটা ভুনা করতেছিল। আর এদিকে হচ্ছে মাংস নিয়ে আসছে আমাদের শ্বশুর বাড়িতে। সবসময় আমার হাজব্যান্ড ভাসুররা মাংস একদম সমান ভাগ করে, যেইটা বিলিয়ে দিবে ওইটা একদম সমান ভাগ করার পরে একদম ভাগ ভাগ করে মেপে মেপে আসলে সবার ঘরে পৌঁছে দিয়ে আসে। এই যে আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার ভাসুর একদম মেপে সমান করে এটা যাদের পৌঁছে দেবে এগুলো দিচ্ছিল। আমার ভাসুরের ছেলেরা দিয়ে আসছিল মেপে মেপে একদম। আর আসলে শহরের নিয়ম আর গ্রামের নিয়ম আর এক রকম। শহরে দেখা যায় সবাই সিরিয়াল দিয়া এসে দাঁড়িয়ে থাকে, তারপর তাদের মাংস বিতরণ করা হয়। আর গ্রামে কিন্তু কারো কাছে কেউ যাবে না, সবার বাসাতে যেয়ে পৌঁছে দিয়ে আসতে হয়। আর এদিকে হচ্ছে বিকালে হচ্ছে আমাদের চালের আটার রুটি আর হচ্ছে গরুর মাংস ভুনা, তো এটাও রান্না হচ্ছে। আর আমাদের বরিশালে হচ্ছে চালের আটার রুটিটা সবাই পছন্দ করে, ফুলকো ফুলকো চালের আটার রুটি। এই যে হচ্ছে একদম পিঠা বানানোর জন্য সব কিছু রেডি হয়ে যাচ্ছে সব কিছু। আর পিঠাতে আসলে গরমের ভিতর একটু কষ্ট হয়, কিন্তু তারপরও সবাই চালের আটার রুটিটা বেশি পছন্দ করে। আর আমাদের এক নানি আছে, আমাদের কাজে হেল্প করে, তার বয়স হবে মেবি 80 বছর, কিন্তু এখনও কি সুন্দর আমাদের সব পিঠাগুলো হচ্ছে সে রেডি করছিল। এত সুন্দর, তার কাছে আমরা কিছুই না। এখনও 80 বছর বয়স, কিন্তু এত সুন্দর কাজ করতেছে, মনে হচ্ছে একদম ওই যে বললাম তার কাছে আমরা কিছুই না। তো আর সব পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হচ্ছিল। আমার যা হচ্ছে পিঠাগুলো ভাজছিল। তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ওই প্রথমেই বললাম যে ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছে। আসলে গ্রামে আসলে সব কিছু আসলে ওরকম সময় মতো হয় না, নেট পাওয়া যায় না। আর হচ্ছে চালের আটার রুটিগুলো আর ফুলকো না হলে খেতে ভালো লাগে না। সবাই ফুলকো পিঠা বেশি পছন্দ করে। আর বিশেষ করে আমি দেখছি বরিশালের সবাই আসলে চালের আটার রুটিটা বেশি পছন্দ করে, একদম ফুলকো ফুলকো রুটি গরম গরম মাংসের সাথে। তো এই তো পিঠাগুলো কিন্তু সব রেডি হয়ে গেছে, একদম সবগুলো পিঠাই ফুলেছে। যেইগুলা ফুলেনি সেইগুলা হচ্ছে মাঝখানে রাখা হয়েছিল। এই পিঠা কিন্তু অনেক হচ্ছে লোক বেশি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।